What's up beautiful people, this is Miraj and welcome to my channel Miraj on the Move. আজকে আমরা যাব হচ্ছে মন্ট্রিয়াল থেকে কিউবেক প্রায় 200 to 250 কিলোমিটার দূরে এন্ড যেতে 3 আওয়ার্স লাগে। তো রাতেই রওনা দিতেছি বিকজ রোড ঘাট ফাঁকা থাকে আর যেতে যেতে হয়তো সকাল হয়ে যাবে। আপনারা দিনের বেলার ফুটেজও দেখতে পারবেন। তো আমরা গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা আগে থেকেই এয়ারবিএনবি বুক করছিলাম, ওই এয়ারবিএনবিতে উঠলাম। এটা এয়ারবিএনবি মতো অত বড় না, লাইক অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট না, এটা ছোট একটা ক্যাবিন। ক্যাবিনের পাশেই হচ্ছে একটা রুম, লাইক স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো, বাট পাশেই হচ্ছে একটা জাকুজি আছে এন্ড বাইরে দেখে বসার জন্য, নেচার দেখার জন্য দুইটা সিটের মতো আছে। তো ওখানে আমরা কিছুক্ষণ চিল করার পর দেন আমরা বের হয়ে গেলাম ওল্ড কিউবেক যাওয়ার জন্য, যেটা মোস্ট ফেমাস প্লেস কিউবেকের। তো ওল্ড কিউবেকের দিকে রওনা দিলাম। ওল্ড কিউবেক সম্পর্কে কিছু বলতে হয়। ওল্ড কিউবেক হচ্ছে 1985 ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। এটা ওয়ান অফ দ্য বেস্ট সিটি, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট অন। অ্যান্ড 17, 18, 19th সেঞ্চুরির যত হিস্টোরিক্যাল বড় বড় বিল্ডিং আছে, দেখার মতো যেসব মনুমেন্ট যেগুলো আছে, সেগুলো সব হচ্ছে ওল্ড কিউবেকে পাওয়া যায়। ওল্ড কিউবেক সব কিছু, যেমন চার্চ, শপস, রেস্টুরেন্টস, ক্যাফেস, যত বড় বড় টেরেস যেগুলো আছে, সবগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড। তো আপনি ওয়াকিং ট্যুর যদি দেন তাইলেই সব কিছুতে যেতে পারবেন একসাথে। সব কিছুই জাস্ট লেফট, রাইট আর ফরওয়ার্ড, আফট এইভাবেই দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানের মানুষ খুবই ফ্রেন্ডলি। আপনি ঘুরে মজা পাবেন। অনেক দেশ থেকে ট্যুরিস্টরা আসে, স্পেশালি ইস্টার্ন ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে আসে। ওরা এখানে দেখার জন্য আসে, যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ।
ফার্স্টে আমরা গেলাম হচ্ছে নটরডেম ব্যাসিলিকাতে। নটরডেম ব্যাসিলিকা মন্ট্রিয়ালে একটা আছে, ওইটা হচ্ছে অনেক বড় মেইন। এখানে কিউবেকও একটা আছে। কিউবেকের এটায় আমি ঢুকতে চেষ্টা করছিলাম, বাট হচ্ছে ওই সময় ওদের ক্লোজিং আওয়ার চলতেছিল, তো আমার ঢুকা হয় নাই, তো বাইরে থেকেই দেখা হয়েছে। অ্যান্ড নটরডেমের ব্যাসিলিকার একটু সামনে গেলেই একটা ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড ফুল অফ পেইন্টিংস অ্যান্ড মুরালস। ওখানে অনেক ধরনের পেইন্টিংস আছে, হিস্টোরিক্যাল পেইন্টিংস আছে, নর্মাল পেইন্টিং আছে, তারপরে অনেক আর্টিস্টদেরও পেইন্টিং আছে। খুবই সুন্দর জায়গাটা, আপনারা যে দেখতে পারেন। আর হচ্ছে এখানে যখনই যে কোনো রোডেই আপনি হাঁটেন, এখানে সবসময় দেখবেন যে কিছু কিছু মানুষ বসে আছে, যেগুলা ইউরোপে গেলে আপনি ফিল করতে পারবেন যে মানুষজন হচ্ছে ওখানে গিটার প্লে করতেছে, তারপরে সিং করতেছে, দেন হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতেছে। এটা একটা অন্য ধরনের ভাইব কিউবেকে, খুবই খুবই ডিফারেন্ট ভাইব ফ্রম আদার প্রভিন্সেস অ্যান্ড আদার সিটিস।
কিউবেকের আসলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপার টাউন, একটা হচ্ছে লোয়ার টাউন। তো এতক্ষণ আমি লোয়ার টাউন দিয়ে ঘুরছি, এখন আমরা আপার টাউনে যাব। আপনারা দেখতেই পারছেন আমি গ্যান্ডোলা করে যাচ্ছি। গ্যান্ডোলা হচ্ছে এক ধরনের কেবল কারের মতো। এটা আপনাকে আপনি নিচ থেকে যদি উপরের সাইডে যান, উপরের আপার সাইডে সিটিতে যান, তখন এটা দিয়ে যেতে পারবেন। এই এই এইটা দিয়ে আপনি আপ ডাউন করতে পারবেন। এখানে আসলে দুইটা সাইড আছে, আপনি স্টেয়ার্স দিয়েও উপরে যেতে পারবেন, নামতে পারবেন, গ্যান্ডোলা দিয়ে উপরে যেতে পারবেন, নামতে পারবেন। বাট আমি গ্যান্ডোলা চুজ করছি ফর ইউনিক এক্সপিরিয়েন্স। এখন আমি আপার টাউন ঘুরে দেখব। আপার টাউনে যে ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে সিটাডেল অফ কিউবেক। এটা হচ্ছে অ্যাক্টিভ মিলিটারি ফর্ট্রেস। এখানে মিলিটারির সব জিনিসপত্র যেমন কামান, গোলা বারুদ সব কিছু ইনস্টল করা আছে। এটা একটা ইনস্টলেশন ফর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তখন ক্যানাডিয়ার ফ্রেঞ্চ যারা আর্মি ছিল ওরাও হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে অ্যাক্টিভ ছিল, ওরাও ফাইট করছে। তো হচ্ছে ওদের সম্মানার্থে এখানে হচ্ছে একটা ফর্ট্রেস ক্রিয়েট করে দিছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট। তো এটাও দেখার মতো অনেক সুন্দর জায়গা। অ্যান্ড এটার পাশাপাশি আরেকটা জায়গা আছে এখানে, এটা হচ্ছে ডাফরেন টেরেস বলে। তো ডাফরেন টেরেস থেকে আপনি টেরেসে দাঁড়ায় প্যানারোমিক ভিউজ দেখতে পারবেন সেন্ট লরেন্স রিভার্স জাস্ট ওল্ড কিউবেকের অপোজিট সাইডেই। তো ব্রড ওয়াক আছে, ওখানে আপনি হাঁটতে পারবেন অ্যান্ড এই ভিউটা উপভোগ করতে পারবেন। তো ওইটাও আমরা পাশাপাশি করলাম। দেন আমরা গেলাম হচ্ছে পার্নামেল হিল অ্যান্ড প্লেন্স অফ আব্রাহাম বলে এই জায়গাটাকে। এই জায়গার ভিতরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাটেলে কী কী জিনিস ইউজ হয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন। সুন্দর করে সাজানো আছে সব কিছুই। আর হচ্ছে এই জায়গা পুরাটা দেখতে আসলে অনেক টাইম লাগে। আমার কাছে অত টাইম ছিল না, যেহেতু দুপুর করে বিকাল হয়ে গেছে। তো আমি জাস্ট ভিতরে যে আমার নিচের সাইডটা দেখা হয়েছে, উপরে আমার তেমন যাওয়া হয় নাই। বাট আমি প্রিটি শিওর উপরে গেলে আপনি আরও সারপ্রাইজিং কিছু দেখতে পারবেন, আরও ভালো ভালো জিনিসগুলো দেখতে পারবেন। তো এটা মাস্ট ভিজিট। তারপর ওখান থেকে বের হয়ে নিচে নেমে আমি কিউবেক ফেরিতে গেলাম। কিউবেক ফেরি, এইটার নাম হচ্ছে সোসাইটি ডি ট্রাভারেস ফেরিজ। তো এই ফেরিতে হচ্ছে মেইন সিটি থেকে আরেকটা সিটি আছে 12 to 15 মিনিটস লাগে। বাই রোড নাই, সো আপনার অবশ্যই ওখানে যেতে ফেরি নিতে হবে। তো ফেরিতে 12 to 15 মিনিটস লাগে। ওটা হচ্ছে ওল্ড কিউবেক থেকে পুরাই ডিফারেন্ট। ওখানে হচ্ছে আপনার ইউরোপিয়ান বালকান যে সাইডগুলো আছে, যেমন সার্বিয়া, ক্রোয়েশিয়া, ওরকম একটা ভাইব আছে। বিকজ
অপোজিট সাইডে হচ্ছে মাউন্টেনের উপরে হচ্ছে আপনার হাউস, এক সাইডে মাউন্টেনের নিচে হচ্ছে আপনার পার্ক অ্যান্ড দেন সুইমিং পুল, গ্রাস, তারপরে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি আছে, তো ওগুলো আপনি দেখতে পারবেন। খুবই খুবই জোর জায়গা, আমার খুবই পছন্দ হয়েছে ওই জায়গাটা। আর ওই সময় আমরা যখন ফেরি করে যাচ্ছিলাম, এটা হচ্ছে এক ধরনের ট্রান্সপোর্ট ফেরি। নিচে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যারা কার, বাইক, যেসব ট্রান্সপোর্ট নিয়ে যেতে চায় ওরা যেতে পারবে, এবং আপনি যদি ট্রান্সপোর্ট ছাড়াও যেতে চান, জাস্ট আপনি ঘোরার জন্য যেতে চান, তো আপনি উপরে এখানে 2টা ডেক আছে, টপ ডেক অ্যান্ড লোয়ার ডেক। তো লোয়ার ডেকে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন রাখে, আর আপার ডেকে হচ্ছে প্যাসেঞ্জার হিসেবে যেতে হয়। আমরা যখন যাচ্ছিলাম তখন আরও অনেক, এটা একটা সেন্ট লরেন্স রিভার, তো আরও অনেক ধরনের শিপ আসা যাওয়া করতেছিল। আমি একটা কন্টেনার শিপও দেখছি, আপনারা দেখতে পারবেন, আরও বিভিন্ন ধরনের শিপ, অনেক বড় বড় শিপ। এটা একটা পোর্ট সিটি, তো পোর্ট সিটিতে বিভিন্ন ধরনের শিপ, ইন্টারন্যাশনাল শিপ, লোকাল শিপ, এরকম ফেরি, এগুলো অলওয়েজ আসা যাওয়া করে এখানে। ওল্ড কিউবেক, নিউ কিউবেক অ্যান্ড হচ্ছে যে এই সিটিতে আমরা যাচ্ছি, 3টার অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট সব কিছু ডিফারেন্ট, সব কিছু একটা আলাদা থেকে আলাদা। আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন যে একটা থেকে আরেকটা অনেক ডিফারেন্ট। তিনোটাই খুবই জোস, তিনোটাই খুবই ভালো, আপনার অনেক ভালো লাগবে। বাট 3টার আর্কিটেকচার, 3টার এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স সব কিছু ডিফারেন্ট। যাই হোক, আমি ওখানে গেলাম, আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, প্রায় 1 to 2 hours। যদিও পুরোটা দেখার ইচ্ছা ছিল, বাট পুরোটা আমার দেখা হয় নাই বিকজ অফ টাইম শর্টেজ, বিকজ পরের দিনই আমার আবার ব্যাক করতে হতো মন্ট্রিয়ালে, তো চলে আসছি। আর হচ্ছে প্রায় সানসেটের টাইমও হয়ে গেছিলো, আমরা একদম বিকালের টাইমে গেছিলাম, লাইক 5টার দিকে, তো 7টার দিকে হয়ে যেতেছিলো। 2 ঘন্টা আসলে দেখে শেষ করা যাবে না, আপনাকে পুরা একদিন অথবা হচ্ছে অ্যাটলিস্ট 7 to 8 hours নিয়ে যেতে হবে পুরা সিটিটা ঘুরে দেখতে। যাই হোক, যা দেখছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ফেরি রাইডটা। আরেকটা জিনিস হচ্ছে, ফেরি থেকে আপনি যখন লেভিস আইল্যান্ড থেকে আবার যখন মেইন সিটিতে ব্যাক করবেন, তখন একটা জিনিস খুবই সুন্দর, যে আপনি ফেরি থেকে যেহেতু ফ্রন্টেক একটা জায়গা বলে ওটা আপনি দেখতে পারবেন। ওটা হচ্ছে আইকনিক হোটেল অ্যান্ড সিটি ল্যান্ডমার্ক আছে, ওভারলুক করতেছে সেন্ট লরেন্স রিভারকে। তো আপনি ওটা যখন ফেরি মেইন সিটিতে আসবে দেখতে পারবেন। আপনি হোটেলের উপরে যদি হোটেলে কখনো থাকেন, যদিও যেহেতু ফ্রন্টেক অনেক এক্সপেন্সিভ, যদি আপনি থাকতে পারেন তাহলে ওখান থেকে আপনি দেখতে পারবেন এই সাইডটা, ওই যে ফেরি দিয়ে আপনি লেভিসে যেতেছেন। আর যদি আপনি না থাকেন তাহলে ফেরি দিয়ে আসার সময় ওটা দেখতে পারবেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি কেউ ড্রোন শট নেয়, সবচেয়ে পারফেক্ট ড্রোন শট আসবে এই জায়গাটায়। খুবই ম্যাসমারাইজিং ভিউজ ওখানের। বাট যদি আপনি এমনিও নর্মাল ক্যাপচার করতে চান, খুবই সুন্দর। লাইক এই ফেরি থেকে আপনি পুরা
কিউবেক সিটি, ওল্ড কিউবেকের যত জায়গা আছে ওই পুরাটা আপনি ওখান থেকে দেখতে পারবেন। দেন ওখান থেকে আমি গেলাম হচ্ছে মন্টমোরেনকি ফলসে। মন্টমোরেনকি ফলস ওয়ান অফ দ্য বেস্ট ফলস ইন ক্যানাডা অ্যাজ ওয়েল এজ কিউবেক। লাইক নায়াগ্রা ফলসের মতো অত ফেমাস না, বাট নায়াগ্রা ফলসের 2-3টা ফলসের পরই এটার অবস্থান। তো ওখানে গেলাম, একটা পানি এত ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে দুধ পড়তেছে, লাইক আপনি যদি গোয়ায় যান দুধ সাগর দেখেন ওইটার মতো। তো এখানে যাওয়ার 2টা রুট আছে, একটা হচ্ছে আপনি ফলসের একদম ক্লোজ থেকে দেখতে পারবেন, যেটা একদম সামনে, ওটা আপনি ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে দেখতে পারবেন উপরের সাইড। আরেকটা হচ্ছে ডাউন সাইড। কিউবেকের ম্যাক্সিমাম জায়গায় এরকম আপার অ্যান্ড ডাউন আছে। তো আমি হচ্ছে ডাউন সাইডে গেছি, বিকজ আপার সাইডে যেতে অনেক সময় লাগতো, অ্যান্ড আপার সাইডে যাওয়াটা আসলে অনেক টাফও, আপনাকে অনেক ঘুরে অন্য জায়গায় পার্কিং করে, আমি যে জায়গায় গেছি ওই জায়গা থেকে আরও 15-20 মিনিট ধরে অন্য জায়গায় পার্কিং করে হেঁটে দেন যেতে হবে অনেক রাউন্ড নিয়ে। তো আমি এত কষ্ট করতে চাইনি আসলে অনেস্টলি। তো আমি হচ্ছে নিচের সাইডে গেছি। তো এখানে ক্যাবেল কার আছে, 2টা রুট আছে আপ ডাউন করার, 2টা ক্যাবেল কার। তো ক্যাবেল কারে হচ্ছে আপনার $15 to $18 লাগবে, ডিপেন্ডস অন দ্য এজ। তো আমি ওখানে ক্যাবেল কারে গেলাম, নিচে দেখতে দেখতে আপনি ওই মন্টমেকরি ফলসের অনেক বিউটিফুল ভিউ দেখতে পারবেন। এত সুন্দর
আপনার জাস্ট দেখতে ইচ্ছা করবে, এত এত সুন্দর। যদি আপনি ক্যাবল কারে নাও যান, তো নিচে একটা সিনিক ভিউ পয়েন্ট আছে, তো আপনি নিচে যেও ওই জায়গা থেকেও আপনি পিকচার অথবা ভিডিও নিতে পারবেন। এটাই হচ্ছে ওখানকার মেন অ্যাট্রাকশন, ওই জায়গার ফলসটা। তো নিচেও রেস্টুরেন্টও আছে, আপনি খেতে পারবেন, ওয়াশরুম করতে পারবেন। আর ওই সিনিক ভিউ পয়েন্টের অপোজিটে হচ্ছে আপনার রেল ট্র্যাক আছে, ওখান দিয়ে হচ্ছে ভায়া রেল যায়। সো ভায়া রেল, ইন্টারন্যাশনাল ভায়া রেলও যায়, লোকাল ভায়া রেলও যায়। ভায়া রেল হচ্ছে ক্যানাডার এক ধরনের রেল, যা ট্রেন, যেটা আপনি ইন্টায়ার ক্যানাডাতে যায়, যত জায়গায় প্রভিন্স কানেক্টেড আছে। এবং কিছু কিছু ভায়া রেল হচ্ছে এখান থেকে আপনার ইউএসএতেও যায় এবং ইউএস থেকে আসে। দেন আমরা ওখান থেকে ব্যাক করলাম, ছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো, 2-3 ঘন্টার ফলস দেখে দেন ব্যাক করলাম। ব্যাক করে আমরা মন্ট্রিয়াল আসলাম। মন্ট্রিয়ালে এসে খিদে লাগছিল, তো আমি হচ্ছে আমার তামিল একটা ফ্রেন্ড আছে, তো আমি ওখানে গেলাম তামিল ফুড ট্রাই করার জন্য। তো তামিল ফুড ট্রাই করলাম, ভালোই ছিল, খারাপ না। দেন ওটা ট্রাই করার পর আমার একটা ফেভারিট ক্যাফে আছে, অলিম্পিয়া ক্যাফে, মন্ট্রিয়ালের ব্লগে আপনারা দেখছেন, ওখানে গেছি। ওখানে রাতের টাইমটা স্পেন্ড করছি, লাস্ট টাইমটা ওখানে স্পেন্ড করতে চাইছি, বিকজ পরের দিন আমি চলে আসতেছি অন্টারিওতে। বাট কিউবেক খুবই সুন্দর ছিল, মন্ট্রিয়াল অ্যান্ড কিউবেক ট্যুরটা আমার অনেক দিন মনে থাকবে। আমি আবার যেতে চাই, কখনো টাইম হলে অবশ্যই আমি আবার যাব। কিউবেক অ্যান্ড মন্ট্রিয়াল ইজ মাস্ট ভিজিট, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমি প্রিটি শিওর আপনাদের অনেক ভালো লাগবে। এটা আমি ম্যাক্সিমাম জায়গায় আমি কভার করছি, অ্যাটলিস্ট 90% জায়গা, মনে হয় 10% জায়গা আমি কভার করি নাই, বাট এটাই মোটামুটি ফুল গাইড আপনারা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আপনারা কখনো মন্ট্রিয়াল অ্যান্ড কিউবেক একসাথে ট্যুরের প্ল্যান করেন, তাহলে অ্যাটলিস্ট 5 to 7 days নিয়ে যাবেন। যদি আপনারা 5 days-এর কমে যান, তাহলে আপনি পুরা মন্ট্রিয়াল হয়তো 2 days-এ কভার করতে পারবেন, বাট কিউবেক কভার করতে অ্যাটলিস্ট 3 to 4 days লাগবে, বিকজ অনেক কিছু দেখার আছে। এটা পুরাই আলাদা একটা প্রভিন্স। সো অবশ্যই টাইম নিয়ে যাবেন। অ্যাটলিস্ট আপনি যদি বেস্ট হয় 6 to 7 days-এর জন্য যান, তাহলে আপনি পুরোটা কভার করতে পারবেন। তো এটাই ছিল ভিডিও আজকের মতো। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, মন্ট্রিয়াল অ্যান্ড কিউবেক ব্লগ এখান পর্যন্তই ছিল। প্লিজ আমাকে সাবস্ক্রাইব, ফলো করবেন, অ্যান্ড আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। বাবা আপাতত এখানে আসছে, তো আমি ওনাদেরকে নিয়ে নেক্সট ব্লগ করার ট্রাই করব, নতুন কোনো জায়গায় যাবো। সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।